বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং এফআইআরে নাম থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তদন্ত চলবে, পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিকল্প জায়গা হিসেবে চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে কর্মসূচির প্রস্তাব দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ যে গণভারে যে ব্যবস্থা নিতে পারবে না, এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা কোনো বেআইনি কাজ করিনি। চাকরিহারাদের উদ্দেশ্যে শুক্রবার বিচারপতি বলেন, আপনাদের প্রতি আমি সমব্যথী, কিন্তু আমাকে তো সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। সেই সূত্রেই সেন্ট্রাল পার্কে কর্মসূচির প্রস্তাব দেন বিচারপতি। এটুকু প্রমাণ হচ্ছে যে আন্দোলনটা করাটা অনৈতিক কিছু না। গত 15ই মে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা ও মিথ্যে মামলার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও চাকরিহারা শিক্ষাকর্মী সুদীপ কোনার। শুক্রবার ছিল এই মামলারই শুনানি। এদিন রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেন, এই মামলাকারীরা যেন বিধাননগরে ঢুকতে না পারে, আর যেন কোনো রাজনৈতিক ব্যক্তি ঢুকতে না পারে। তখন মামলাকারীর আইনজীবী বলেন, ওখানে কোনো বহিরাগত নেই, কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমরা ডাকিনি, কেউ আসলে আমরা কি করব? তখন বিচারপতি বলেন, আপনাদের প্রতি সবাই সমব্যথী। আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা খেয়াল রাখুন। এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে। পাশাপাশি বিচারপতি বলেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 সদস্যরা সেন্ট্রাল পার্কে সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। আদালতের নির্দেশ, পর্যায়ভিত্তিকভাবে 200 জন ব্যক্তি কর্মসূচিতে থাকতে পারবেন। মঞ্চের তরফ থেকে 10 জনের নাম পুলিশকে দিতে হবে। বিচারপতি আরও বলেন, সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু বানিয়ে দেবে, বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের জন্য এই শিক্ষকরা রাস্তায় বসেছেন, তাদেরকে বসতে বাধ্য হতে হয়েছে। এদিন রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই 200 জনের মধ্যে যেন কোনো বহিরাগত না থাকে সেই দায়িত্ব আন্দোলনকারীদের নিতে হবে। বহিরাগত তো আসছে, অনেক পলিটিক্যাল লিডাররা আসছে, তাদের আসার দরকার কি আছে? সেটাও বলেছে বহিরাগত বাইরের যদি কারা আসে তারা পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কনসেনসাস হলে তোরা থাকবে, নাহলে থাকবে না। পাল্টা চাকরিহারাদের আইনজীবী বলেন, কোনো অধ্যাপক চিকিৎসক যদি আসেন তাদের কি বহিরাগত বলবো? এদিন বিচারপতি নির্দেশ দেন, মধ্যশিক্ষা পর্ষদের তরফে চাকরিহারাদের বিরুদ্ধে যে শোকজ নোটিশ জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।